আমি প্রথমেই আর কি এসে চমকে গেছিলাম, কারণ আমি জাস্ট প্যান্ডেলটা দর্শন করলাম, প্রতিমা দর্শন করলাম, কিন্তু তার আগে যেই প্রতিচ্ছবি দেখতে পেলাম সেটা মানে এত ইউনিক যে প্রথমে তো দেখে ভয় পেয়ে গেছিলাম, তারপর আবার বুঝলাম পুরো থিমটা। আর মায়ের প্রতিমাটা এতই মিষ্টি, তো খুবই ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। ধন্যবাদ তোমাদের সবাইকে যে তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। আর 2025-এ তোমাদের সাথে প্রথম দেখা, তো হ্যাপি নিউ ইয়ার আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই। হ্যাঁ, আমাকেও থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় একটু জোরে যদি সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার বলো তাহলে কানে আসবে আমার। থ্যাংক ইউ। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ 4 ফেব্রুয়ারি আমার মায়ের জন্মদিন। আর আমি ইউজুয়ালি এই 4 ফেব্রুয়ারিতে কোনো কাজ নিই না, কিন্তু আমার 2021-এ আমার মা আমাকে ছেড়ে চলে যায়। সো আজকের দিনটা আমার দুঃখের, আনন্দের, তোমাদের সাথে দেখা করার সবটা মিলিয়ে একটা ইমোশনাল দিন। আমি তাও এসেছি তোমাদের কাছে বিকজ বুঝতে পারছো তাহলে যে তোমরা কতটা গুরুত্ব রাখো আমার জীবনে। তো থ্যাংক ইউ। আর আশা করবো যতক্ষণ আছি তোমাদের মনোরঞ্জন দিতে পারবো। হ্যাঁ, তবে যে গানটা গাইবো সেই গানটা কিন্তু কেউ মন থেকে ভালোবেসে নিও, হাততালির সাথে। ভুল ত্রুটি ক্ষমা করো, কারণ আমি গায়িকা নই, আমি অভিনয়টুকু পারি, ওটা আমার কাজ। এই গান গাওয়ার দুঃসাহস এখানে যদিও বেঁচে গেছি, কারণ এখানে খোলা মাঠ নেই, চারিদিকে জল, কেউ কিছু ছুটতেও পারবে না, অসুবিধা নেই। নাহলে আবার ভয় থাকে পচা টমেটো এলো কোথাও থেকে, কেউ রেগে এলো। সো প্লিজ আগেই বলে দিচ্ছি, খুব একটা ভালো গাইবো না, কিন্তু চেষ্টা করবো পাস করে যাওয়ার মতন গান গাওয়ার। ওরা তো তখন থেকে পাস ফেল তখন থেকে করছে। খালি একটা আমাদের রিকোয়েস্ট ছিল কি একটা বোর্ডের ব্যবস্থা হয়ে গেলে একদম মানে সুন্দর হয়ে যেত জায়গাটা। তো পরের বার বলেছে। আর সব থেকে বড় কথা, আমাদের যে স্টেজে বিরাজমান রয়েছেন, আমাদের মূর্তি রয়েছেন বাবা মনির, ওনার স্মৃতির উদ্দেশ্যে এত বড় অনুষ্ঠানটা প্রত্যেক বছর সাজানো হয়। তো আর তুমি আজকে এসছো, আর আমরা তো আনন্দিত। কি আনন্দিত? তো আওয়াজ পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। কি হাতের তালি কোথায়? একটু জোরে হবে না সকল মিলে? আমাদের শ্রদ্ধেয় বাবা মশাই, এনার স্মৃতির উদ্দেশ্যেই আমরা প্রতি বছর। সত্যি এসছে তো? টিভিতে যাকে দেখেছিলাম উনিই তো? একটু ভালো করে দেখে নাও। কি বিশ্বাস হচ্ছে না? কোথায় তালি না পেলে তো বুঝতে পারছি না কি আমাদের বিশ্বাস হয়েছে। একটু জোরে করে তালি হবে সকল মিলে। আবার অনেক অনেক ধন্যবাদ। এই স্বপ্নের নায়িকা যেরকম ভাবে বড় পর্দায় দেখা দেয়, মানে প্রচুর মেকআপ থাকে, হেয়ার থাকে, হেয়ার স্টাইলিং থাকে, কিন্তু এটাই কিন্তু অরিজিনাল নায়িকা। ওকে, আমি কোনোদিন কাজের বাইরে মেকআপ করতে ভালোই বাসি না, স্পেশালি আমার জীবনে খুব ল্যাগ, মানে যখনই মেকআপের প্রশ্ন আসে আমি ভাবি না দরকার নেই। এইটুকু আমার ভগবান নিশ্চয়ই বানিয়েছে যে আমি যেরকম সেরকম ভাবে তোমরা মেনে নেবে। সো হ্যাঁ, আর যেহেতু বললাম আজকের দিনটা আরোই আমার কাছে খুবই ইমোশনাল, তো আমি সকাল সকাল পুজো দিয়ে শুরু করেছি দিনটা, আর যেভাবে শুরু করেছি সেইভাবেই তোমাদের সামনে এসেছি। হ্যাঁ, দেখতে তুমি মিষ্টি, তাই আমরা বারবার প্রেমে পড়ে যাই। হ্যাঁ, এমনি দেখতে ভালো হয়ে যাবে, প্রচন্ড মিষ্টি। এমনি দেখতে ভালো। মেকআপ লাগবে নাকি? লাগবে কি? লাগবে না মনে হচ্ছে, একদম লাগবে না আমাদের। কি সব মেকআপ বলে, মাস্কারা, চাস্কারা। আচ্ছা, তুমি যে এত কমপ্লিমেন্ট দিচ্ছ আমায়, গার্লফ্রেন্ড আছে? আছে? ও বাবা, একদম না। তো গার্লফ্রেন্ড আছে কারণ মাথা নাড়াচ্ছ না, বলো হ্যাঁ আছে। তো সে কোথায়? গর্বের সাথে বলো আছে আছে। ভিডিও হচ্ছে, দেখেছো কাণ্ড? বেসিক্যালি আমি বলি যে এই সরস্বতী পুজো থেকে কিন্তু ঘন্টা বেজে গেছে প্রেমের, রাইট? মানে আমরা জানি বাঙালিদের প্রেমের যে মরশুমটা এটা চালু হয়ে গেছে। সামনেই 14 ফেব্রুয়ারি। এখানে আমার হিরোরা যারা সিঙ্গেল আছো হাত তোলো। তুমি না কিন্তু, হাত তোলো সিঙ্গেল যারা। তুমি সিঙ্গেল? বাহ, ও আবার জোরে জোরে ক্যামেরায় বলছে। তোমরা আমার হিরোইনরা সবাই কি মানে কারোর সাথে গেঁথে গেছো নাকি? তুমি পুরো সিঙ্গেল? হিরোইন বললাম তো, তুমি সিঙ্গেল? মানে হিরো বললে হিরোইনরা জবাব দিচ্ছে, হিরোইনরা বললে হিরোরা হাত তুলছে। হ্যাঁ, মানে হবে হবে, সবটা হবে। তো যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে, আমি বলতে চাই
ছেলেদের ক্ষেত্রে এই হচ্ছে খরচার সময়, মানে বড় বিপদ। মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য কি করতে হবে, পকেটটা একটু হালকা করতে হবে, কেনাকাটা করতে হবে, গিফট দিতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, দেখতে খুব সুন্দর লাগছে বলতে হবে, তাই তো? এইগুলোতেই মেয়েরা পটে, এইগুলোতেই মেয়েরা খুশি। আমার মনে হয় বাবা মা, কাকিমা, জেঠিমা, পিসিমা, মাসিমা কেউ বকবে না, খুলে প্রেম করো, প্রেম স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু 4-5টা প্রেম করে ফেলো না, একটাতেই থাকো, আমার মনে হয় সেটা ভালো হবে। আসছি, হ্যাঁ, অ্যাম্বুলেন্সে ডাকে না, সেরকম লাল কাপড় দেখিয়ে ডাকছে আমি। এই কি, এ তো প্রথমবার ঘটনা ঘটলো আমার সাথে। সেই অ্যাম্বুলেন্স চলে আসলো, লাল কাপড় দেখিয়ে ডাকছে, দিদি আসো। তাহলে একটা কথা মনে পড়ে গেল, তুমি রাগ করবে না তো প্লিজ বলো। एम्बुलेंस যখন বলে দিয়েছো, व्हाइट ड्रेस में आप एम्बुलेंस की तरह लगते हो, व्हाइट ड्रेस में आप एम्बुलेंस की तरह लगते हो। फर्क सिर्फ इतना है, एम्बुलेंस घायलों को ले जाते हैं और आप जहाँ जाते हो सबको घायल कर देते हो। क्या बात, क्या बात, हाथ ताली। থ্যাংক ইউ সো মাচ। এবার মনটা আরো খুশি হয়ে গেছে। পরে গেলে যাবো, চলো। তারা অনেকক্ষণ ধরে মিউজিক প্লে করছে। অবশ্যই আমি কৌশানেদির যাওয়ার পথটা আমি বলবো একটু ক্লিয়ার রাখার জন্য একটু জোরে করে হাতে তালি হোক, সকল মিলে একসঙ্গে এভরিবডি। শেষ বেলায় আবার একটু হাতে তালি দিয়ে আমাদের বামনগাছি বামন পাড়ার অধিবেশ বন্ধুর পক্ষ থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এক আকাশ শুভেচ্ছা, এক সমুদ্র শুভকামনা আমাদের প্রিয় অভিনেত্রী, বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী কৌশানী মুখার্জি আমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছেন। আমরা আপ্লুত, আমরা